নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে রথযাত্রা। আর রথযাত্রাতে খাজা তো বানাতেই হবে। তাই ভাবলাম বানানোর সাথে সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করানো যায়। আর আমার শাশুড়ি মা এই রথযাত্রার দিনে একটা সুজি আর ক্ষীর দিয়ে বরফি বানাতেন। ভাবলাম সেই রেসিপিটাও আপনাদের শেয়ার করি। তাহলে চলুন দেখে নিন রেসিপি দুটো। এখানে খাজা বানানোর জন্য আমি প্রথমে খাজার যে শিরাটা হয় সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি জল। এটাকে আমি চিনিটা গলা অবধি অপেক্ষা করব। এটা ভালো করে নাড়িয়ে নিয়ে চিনিটা গলিয়ে নেব। এখানে দেখুন চিনিটা কিন্তু একদম গলে গেছে। আমি এখানে এলাচ গুঁড়ো আর একটুখানি কেশরের স্ট্রিং দিয়ে দিচ্ছি। এই শিরাটা আমি একতার অবধি হওয়ার আগেই কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। পুরোপুরি একতার কিন্তু এটাকে করব না। তার আগের যে স্টেজটা সেই অবধি কিন্তু এটা করতে হবে। কারণ এটা অলরেডি কিন্তু একতারের আগের স্টেজটা নামানোর পরেও কিন্তু এটা কিছুটা নামানোর পর ঘন হয়ে যাবে। এখানে আমি একটু দেখে নিচ্ছি। এটা আমার মোটামুটি একতারের কাছাকাছি এবার আমি একটুখানি লেবু এর মধ্যে চিপড়ে দিলাম যাতে কোনো ক্রিস্টাল না হয়। ব্যাস আমার শিরাটা কিন্তু একদম রেডি। এবার এখানে খাজার জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, খুবই সামান্য, জাস্ট মিষ্টি জিনিসে যতটুকুনি নুন দিতে হয় ততটুকুনি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপের একটু কম ঘি, কারণ এই ময়ামটা কিন্তু ঘিতে দিলেই সবচেয়ে ভালো হয়, অনেক বেশি খাস্তা হবে। আর আমি এখানে পুরোটা দিলাম না, একটুখানি আমি রেখে দিয়েছি। হ্যাঁ, আমি আর একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস, আর কিন্তু আমার ঘিয়ের দরকার নেই। এবার এটাকে ভালো করে ময়াম দিতে হবে। এই ময়ামটার ওপরেই কিন্তু খাজাটা কতটা খাস্তা হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। এই ময়ামটা কিন্তু আমাদের খুব ভালো করে দিতে হবে। খাজা বানানো কিন্তু একদমই ইজি। খুব সহজভাবেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখুন সুন্দরভাবে এখানে ময়াম হয়ে গেছে, যে এখানে মুঠো করলে একটা বলের মতো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। এটা একটু নরম করে মাখবো। নরম মানে একটা রুটি যেরকম মাখা হয় তার থেকে একটু শক্ত হবে। এখানে দেখুন আমার মাখাটা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন এটা কিরকম ভাবে আমি মেখেছি। এবার এটাকে ঢেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে দেব। এখানে আমার এই খাজাটার ভেতরে দেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে 2 টেবিল স্পুন মতো আমি ঘি নিয়েছি আর নিয়েছি হচ্ছে 2 টেবিল স্পুন মতো ময়দা। এটাকে আমি যে খাজার লেয়ার্স গুলো হবে তার মাঝখানে দেওয়ার জন্য এটাকে রেডি করে নিলাম। এখানে এটা আমার 20 মিনিট মতো রেস্ট হয়ে গেছে। এটাকে এবার আমি এখান থেকে রুটির আকারে লেচি কেটে নেব। এখানে আমার 10টা মতো লেচি হয়েছে। আমি এখান থেকে একটা লেচি নিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব এবং চেষ্টা করব যতটা পাতলা আমি বেলতে পারি ততটাই কিন্তু পাতলা এটাকে বেলতে হবে।
এখানে এটা দেখুন, যতটা সম্ভব আমি চেষ্টা করছি এটাকে পাতলা করে বেলে নিতে। তাহলে কিন্তু আমাদের লেয়ার্স গুলো খুব সুন্দর হবে। এইভাবেই আমি ঠিক 5টা রুটি বানিয়ে নেব, এই একই সাইজের। এটা এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা পাতলা আর ট্রান্সপারেন্ট হয়েছে। এভাবে আমি 5টা রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। সব দিকটা যেন খুব সুন্দরভাবে মাখানো হয়, সেইভাবেই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এবার একটা রুটি এর ওপরে সুন্দর করে বসিয়ে দেব। ঠিক একইভাবে এটার ওপরেও আমি এইভাবে ঘি আর ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব। এটা আমার লাস্ট লেয়ারটা, এটা 5 নম্বর লেয়ারটা। এটাও আমি এভাবে দিয়ে এর ওপরেও আমি ঘি আর ময়দার ব্যাটারটা একটু ভালো করে লাগিয়ে নেব। এবার এটাকে একটা সাইড থেকে নিয়ে একদম চেপে চেপে এভাবে রোলের মতো করে দেব। এখানে দেখতে হবে যেন বেশি গ্যাপ না পড়ে, একদম চেপে এই রোলটা করতে হবে। এইভাবে আমি এটাকে রোল করে নিয়ে একটু সরু করে নিচ্ছি, যাতে এটা চেপে একদম বসেও যায় আর জিনিসটা একটু সরু হয়ে যায়। এভাবে চেপে একটু লম্বা করে নেব, তবে খুব বেশি সরু করব না এটা। এবার এখান থেকে আমি এভাবে একটা একটা পিস করে কেটে নেব। 1/2 ইঞ্চি করে গ্যাপ রেখে এক একটা পিস আমি কেটে নিচ্ছি। দেখেছেন লেয়ার্স গুলো কত সুন্দর এসছে। এবার জাস্ট আঙুল দিয়ে এভাবে একটু এগুলোকে চেপে দিতে হবে। এটাকে আমি এই বেলনটা দিয়ে একটু প্রেস করে লম্বা করে দেব, না হলে এটা অনেক মোটা হয়ে যাবে। এটা কিন্তু কড়াইতে ভাজতে দিলেই লেয়ার্স গুলো খুলে যাবে এবং মোটা হয়ে যাবে। তবে খুব বেশি চেপে এটা করব না, হালকা হাতেই কিন্তু এটা করতে হবে। এখানে দেখুন, এগুলো এবার আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আমি তেলটাকে কিন্তু খুব হালকা গরম করেছি। এইরকম তেল গরম অবস্থায় কিন্তু এগুলোকে ছাড়তে হবে এবং আঁচ কমিয়ে একদম এগুলোকে ভাজতে হবে। এগুলো এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো কিন্তু সময় লাগবে। এই সময়টা কিন্তু এখানে দিতেই হবে, কারণ এই ভাজাগুলো তবেই কিন্তু ভাজতে হবে। এগুলো এরকম ভাবে হতে হতে নিজে থেকেই কিন্তু উপরে উঠে আসবে। এই যে দেখেছেন, নিজে থেকেই এটা কি সুন্দরভাবে ওপরে উঠে এসছে এবং লেয়ার্স গুলো কিভাবে খুলে খুলে গেছে। এটাকে একটু এবার লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কম আঁচেই কিন্তু এটা করতে হবে। এখানে দেখুন, এগুলো কিন্তু আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর থেকে বেশি আর কিন্তু এটাকে করব না। এবার এটাকে আস্তে আস্তে তুলে রসে ফেলে দিতে হবে। আমি রসে ফেলার আগে রসটাকে একটু গরম করে নিয়েছি, কারণ উষ্ণ গরম রসেই কিন্তু এটা ফেলতে হবে।
যেহেতু আমি রসটাকে প্রথমেই করেছিলাম, সেই জন্য এটাকে একটু গরম করে নিয়েছি। এবার একটা একটা তুলে এভাবে রসে ফেলে মিনিমাম 5 মিনিট মতো এটাকে রসের মধ্যে চুবিয়ে রাখতে হবে, এদিক ওদিক করে দিতে হবে। এবার আমি এখানে সুজি আর ক্ষীরের যে বরফিটা হবে তার জন্য প্রিপারেশন করব। এখানে আমি ননস্টিকের মধ্যে প্রথমে সুজিটা করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো ঘি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। প্রথমে আমি হাফ কাপ দিলাম, যেহেতু আমার ননস্টিকটা খুব গরম হয়ে গেছিল, এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আরো হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম, তাহলে আমি টোটাল এখানে 1 কাপ পরিমাণ সুজি দিলাম। এটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আরেকটু সামান্য ঘি এর মধ্যে দিচ্ছি, কারণ সুজির পরিমাণটা অনেকটাই। এটাকে বেশ সুন্দর লাল করে ভেজে নিতে হবে। এখানে সুজিটা দেখুন বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এই সময়ে এখানে আমাকে চিনিটা দিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপের একটু বেশি, আর 1 কাপের থেকে একটু কম চিনি। পুরো 1 কাপ চিনি আমি এখানে কিন্তু দিচ্ছি না। এই চিনিটাকেই সুজির সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ নয়, একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এই বরফিটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা একবার বানিয়ে অবশ্যই খাবেন। এই বরফিটার একটা অন্যই কিন্তু স্বাদ। এটা বেশ মিনিট 5 ধরে ভাজা হয়েছে। চিনিটা বেশ গলতে শুরু করেছে। এই সময় আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি। তবে আপনারা একটু জলটা বুঝে দেবেন, সুজিটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই হিসাবেই কিন্তু জলটা দিতে হবে। এখানে সুজিটা বেশ ভালো মতো ফুটে এসছে, তবে কিন্তু আমার মনে হলো আরেকটু জল লাগবে। আমি আরেকটু জল দিলাম এখানে, আরো 1/4 কাপ মতো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটাকে আরেকটু আমি শুকিয়ে নেব, যেহেতু এটা বরফি বানানো হবে। এখানে আমি ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব ভালো আসে। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন এই সময়। এখানে দেখুন এটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এটা যে হয়ে এসছে সেটা বোঝার উপায় হচ্ছে, এটা দেখুন যেভাবে আমি ফোল্ড করেছি সেভাবে কিন্তু এটা গুটিয়ে যাচ্ছে। এইরকম অবস্থায় এসে যাওয়া মানে এটা কিন্তু মোটামুটি সেট হওয়ার জন্য প্রস্তুত। তবে দেখবেন যাতে জল একটুও না থাকে, তাহলে সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এটা দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে আসছে। এখানে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু বেকিং পেপার দিয়ে এখানে রেডি করে নিয়েছি, যাতে আমি যার মধ্যে আমি সুজিটাকে সেট করব। আপনাদের কাছে যদি এরকম বেকিং ট্রে না থাকে, আপনারা যে কোনো রকম ট্রে এর মধ্যে কিংবা টিফিন বক্সের মধ্যে একটুখানি কিন্তু ঘি লাগিয়েও এটাকে সেট করতে পারেন। এটাকে আমি ভালো করে এভাবে চেপে চেপে সেট হওয়ার জন্য বসিয়ে দেব, এবং ফ্রিজে রেখে এটা মোটামুটি 2 ঘন্টা মতো রেখে এটাকে ভালো করে সেট করে নেব। আর তারপরেই কিন্তু এটার ওপর আমি ক্ষীরের লেয়ারটা দেব। এখানে দেখুন এটা ভালো করে আমি ওপরটাকে
একদম স্প্যাচুলা দিয়ে প্লেন করে দিয়েছি। এর ওপরে আমি ক্ষীরের লেয়ারটা দেব। ক্ষীরের লেয়ারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো ফুল ফ্যাট মিল্ক। এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে 300 ml মতো করে নেব। তারপর আমি এর মধ্যে 50 গ্রাম মতো খোয়া ক্ষীর দেব আর 1/4 কাপ চিনি দেব আর সামান্য এলাচ গুঁড়ো দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। আমার এখানে দেখুন মোটামুটি হাফ কিন্তু এটা হয়ে গেছে। এটাকে এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিতে হবে, যেভাবে আমরা ক্ষীর বানাই। আমি খুবই দুঃখিত, আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, আমার পুরোটাই ডিলিট হয়ে গেছে। কিন্তু এখানে আমি এটা বাদও দিতে পারলাম না, কারণ এই রেসিপিটা এতটা ভালো, তাই ভাবলাম একবার রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি যেভাবে ক্ষীরের লেয়ারটা ওপরে দিয়েছি সেইভাবেই কিন্তু ক্ষীরের এই রকম টেক্সচার আসা অবধি এটা করে কিন্তু ক্ষীরের লেয়ারটা জাস্ট দিয়ে দিতে হবে। আর এখানে আমি কিন্তু তার উপর ড্রাই ফ্রুটস ভালো করে দিয়ে দিয়েছি। এখানে দেখুন এটাকে আমি পুরোটাই ফ্রিজ করে নিয়েছি। এটাকে ফ্রিজ করার পর এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে, তবে আমার মনে হয় আপনারা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী বানালে এটা কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আমি চেষ্টা করেও ভিডিওটা দেখাতে পারিনি। এখানে আমি এটাকে ভালো মতো ফ্রিজ করে নিয়েছি। এবার এটাকে আমি পিস হিসাবে কেটে নিচ্ছি। এটা দেখতে তো সুন্দর হয়ই, খেতেও কিন্তু এটা ভীষণই টেস্টি হয়। তাই ভাবলাম রেসিপিটা যদিও অর্ধেকটা উঠেছে, তবুও আপনাদের দেখিয়ে দিই, কারণ মোটামুটি ক্ষীর তো সবাই বানাতে পারে। এখানে দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে, এবং শুধু দেখতেই সুন্দর না, এটা খেতেও কিন্তু খুব সুন্দর। এখানে আমি একটা খাজা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা কতটা জুসি হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর লেয়ার্স গুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার্সে কিন্তু রস ঢুকেছে। আশা করি এভাবে যদি আপনারা বানান আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আমার মনে হয় দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান এবং খুব ভালো মতো রথযাত্রা পালন করুন। ধন্যবাদ।